আজকে আপনাদের জন্য আমি যে প্রজেক্টটা দেখাবো এটা হাওড়া হুগলি লোকেশনের সবথেকে সুন্দর বাংলো টাউনশিপ প্রজেক্ট। সত্যিই যদি আপনারা হাওড়া হুগলি লোকেশনে সবথেকে সুন্দর ইনভেস্টমেন্ট চান তাহলে কিন্তু এর থেকে ভালো ইনভেস্টমেন্ট অপশান আমি কিন্তু অন্তত দেখতে পাই না। রিয়েল এস্টেটে আমি অলমোস্ট কলকাতাতে সমস্ত প্রজেক্ট কভার আপ করেছি, কিন্তু যদি আপনাদের সত্যি একটা বেস্ট ইনভেস্টমেন্ট অপশান দেখতে হয় যেটা আপনাকে অনেক বেশি রিটার্ন দিতে পারে ভবিষ্যতে, সেটা হচ্ছে আপনাদের নিজস্ব জমি সহ বাড়ি। তো আপনি কিন্তু পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা সিঙ্গেল বাড়ি নয়, কারণ এই প্রজেক্টটাতে রয়েছে টোটাল 9 একর্স ল্যান্ড পার্সেল। তার মধ্যে প্রথম 5 একরের মধ্যে আমরা 98 নাম্বার অফ বাংলোজ আমরা ডেভেলপ করছি, যেখানে আমরা দুটো টাইপের বাংলো রেখেছি। একটা 2.5 বিএইচকে বাংলো পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা 1050 স্কোয়ার ফিট ল্যান্ড এরিয়া, মানে 1.5 কাটা ল্যান্ড এরিয়ার উপরে একটা বাংলো রয়েছে। এবং এর পাশে এই বাংলোটা যেটা দেখছেন এটা রয়েছে আমাদের 1200 স্কোয়ার ফিট ল্যান্ড এরিয়ার উপরে বাংলো, 3.5 কাটা বাংলো। এর বাইরের স্টাইলটা দেখুন কত সুন্দর এলিভেটেড স্টাইল এখানে করা হয়েছে, এবং প্রত্যেকটা দিক কিন্তু আপনার ওপেন আছে, 4 সাইড ওপেন বাংলোজ। এবং প্রত্যেকটা যে আমরা বাংলো ডেভেলপ করেছি সেখানে প্রত্যেকটা দিকে কিন্তু আমাদের উইন্ডো রয়েছে, ক্রস ভেন্টিলেশন খুবই সুন্দর। প্রত্যেকটা বাংলোর সঙ্গে আমরা কিন্তু ইভি চার্জিং পয়েন্ট দিচ্ছি, এখানে কিন্তু আপনারা ভেহিকেল রাখতেও পারবেন এবং চার্জও করতে পারবেন। এবং শুধু তাই নয়, চারিদিকটাতে কিন্তু আপনাদের লনস রয়েছে। এদিকে দেখছেন এদিকে একটা সাইড লন রয়েছে, সাইড লন এবং ব্যাকইয়ার্ড লন রয়েছে, ওদিকেও একটা সাইড লন রয়েছে, সামনেও একটা লন পাচ্ছেন। এবং বাংলোর যে স্ট্রাকচারটা খুব সুন্দর। এখানে আমি কানেক্টিভিটির কথা আমি আপনাকে বলছি, এখান থেকে আপনার নবান্ন, যেটা নবান্ন জাস্ট 10 মিনিটসের ড্রাইভিং ডিস্টেন্সে রয়েছে। এখান থেকে আপনারা যদি পার্ক স্ট্রিট বা রবীন্দ্র সদন যান ভায়া দ্বিতীয় বিদ্যাসাগর সেতু, দেন আপনি কিন্তু উইদিন 25 মিনিটসের মধ্যে ভায়া দ্বিতীয় বিদ্যাসাগর সেতু হয়ে আপনারা কিন্তু রবীন্দ্র সদন এবং পার্ক স্ট্রিট পৌঁছাতে পারবেন। চলুন আমরা দেখে নিচ্ছি এই ভিলাটা, যেটার কার্পেট এরিয়া হচ্ছে 1540 স্কোয়ার ফিট, 1540 স্কোয়ার ফিট। এন্ট্রি করতেই আপনি দেখবেন মেন যে এন্ট্রি করার পরে লিভিং কাম ডাইনিংটা অসাম। এই সাইজটা আপনি দেখতে পারবেন। সেপারেট কিন্তু লিভিং স্পেস আমরা রেখেছি, যেখানে আমাদের এখানে 6 সিটার একটা লিভিং স্পেস আমরা ডেকোরেট করেছি। বিসাইড দ্যাট আমাদের কিন্তু এখানে একটা ক্রস ভেন্টিলেশন উইন্ডো রয়েছে। মেন ডোরটা উডেন ডোর হবে, 7.5 ফিটের হাইটের উডেন ডোর রয়েছে। এর পাশেই রয়েছে কিন্তু মেন সুইচ বক্স, এবং এখানে রয়েছে আপনাদের টিভি ইউনিট পয়েন্ট। নিচে কিন্তু অনেক স্পেস রয়েছে, ইউ ক্যান ইউটিলাইজ দিস স্পেস অ্যাজ ইউর স্টোরেজ স্পেস। আমি এবার আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা বলছি, সেটা হচ্ছে লোকেশন। আমরা এখান থেকে যদি কানেক্টিভিটি দেখি, এখানে এই প্রজেক্টটার লোকেশন হয়েছে সলভ যে ক্রসিং আছে সাঁতরাগাছি থেকে জাস্ট 5 মিনিটসের ডিস্টেন্সে সলভ ক্রসিংয়ের কাছেই এই প্রজেক্টটা সিচুয়েটেড অন মেন রোড, যেটা হাওড়া আমতা মেন রোড, তার ওপরেই কিন্তু এই প্রজেক্টটা রয়েছে। এবং প্রজেক্টের সমস্ত অ্যামিনিটি কিন্তু আমরা এখানে প্রোভাইড করছি। ক্লাব হাউস, সুইমিং পুল, জিম, গেটেড কমিউনিটি সোসাইটির মধ্যে আপনারা কিন্তু এই প্রজেক্টটা পাচ্ছেন। এবং এখান থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে সলভ ক্রসিং থেকে আপনারা যদি ভায়া বালি হল্ট এবং দক্ষিণেশ্বর যান, সেখান থেকে আপনারা কিন্তু মেট্রো অ্যাক্সেস পেয়ে যাবেন। দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনারা কিন্তু যে কোনো দিকে কানেক্ট হতে পারবেন, এবং দক্ষিণেশ্বর মেট্রোর ডিস্টেন্স এখান থেকে 15 মিনিটসের ড্রাইভিং। এবং এখান থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা উইদিন 30 মিনিটস, মানে আধ ঘন্টার মধ্যে আপনি কিন্তু এয়ারপোর্ট পৌঁছাতে পারবেন, যেটা কিন্তু অন্য কোনো প্রজেক্ট আপনাকে অফার করে না। এখানে বিল্ডারের যে লিগেসি সেটা হচ্ছে অলমোস্ট 25 ইয়ার্সের। বিল্ডার কিন্তু অলমোস্ট 10টার বেশি রেসিডেন্সিয়াল প্রজেক্টস অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছে কলকাতার মধ্যে, এবং উইথ প্রিমিয়াম লোকেশনস দে হ্যাভ ডেভেলপ বিগ প্রজেক্টস। এখানে প্রত্যেকটা বাংলো কিন্তু ইউনিক স্টাইলে বানানো হয়েছে। এখানে প্রত্যেকটা বাংলোর সঙ্গে চারিদিকে লন রাখা রয়েছে, এবং প্রত্যেকটা বাংলোতে ভেন্টিলেশন এতটাই সুন্দর করা হয়েছে যে প্রত্যেকটা রুমে আপনারা ডাবল ভেন্টিলেশন পাবেন, এবং প্রত্যেকটা লিভিং কাম ডাইনিংয়ে কিন্তু আপনারা এসি প্রভিশনও পাচ্ছেন। এখানে দেখছেন একটা 6 সিটার ডাইনিং হল, তার কিন্তু পাশেই রয়েছে আমাদের স্টেয়ার কেস এরিয়া। স্টেয়ার কেস এরিয়ার পাশেই রয়েছে আপনাদের কিন্তু খুব সুন্দর ড্রেসিং ইউনিট, এবং পেছনে রয়েছে স্টেয়ার কেসের নিচে স্টোরেজ রুম। আপনারা কিন্তু স্টোরেজ এরিয়া যথেষ্ট ইউটিলাইজেশন করতে পারবেন। এবং পাশেই রয়েছে এই কমন ওয়াশরুম,
এখানে রয়েছে কিচেন এবং এদিকে রয়েছে আপনাদের গেস্ট বেডরুম। চলুন কিচেনে যাই ফার্স্টে। কিচেনের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ডাবল প্ল্যাটফর্ম পাচ্ছেন এবং লম্বা কিচেন পাওয়ার একটা ইউটিলিটি খুব সুন্দর। এখানে কিন্তু আপনার পুরো ফ্যামিলি সবাই মিলে কিচেনে কাজ করতে পারেন। অনেক কিচেন আমরা দেখে থাকি যেটা স্কোয়ারে হয়, যেখানে আপনারা কিন্তু একজন বা দুজনের বেশি একসঙ্গে কাজ করতে পারবেন না, কিন্তু এই কিচেনটা এতটাই সুন্দর লেন্থে রয়েছে, এখানে কিন্তু সবাই আপনারা সাথে সাথে একসঙ্গে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন কিচেনটা। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে কিন্তু সেপারেট স্পেস দেওয়া রয়েছে, রেফ্রিজারেটর দেওয়া রয়েছে, এখানে আপার ক্যাবিনেট লোয়ার ক্যাবিনেট আপনাদের পছন্দ মতো আপনারা ডেকোরেট করতে পারেন। সার্ভিস প্ল্যাটফর্মটা কিন্তু আলাদা রাখা হয়েছে। অল সুইচ পয়েন্টস উই হ্যাভ গিভেন, ইউ ক্যান সি। এইদিকে কিন্তু আমাদের চিমনি হাব রয়েছে, চিমনি হাবের নিচে কুকিং টপ অ্যান্ড লোয়ার ক্যাবিনেট অলসো। অ্যান্ড এখানে আপনারা কিন্তু সেপারেট বেসিন স্পেস পাচ্ছেন। দ্য সুইচ পয়েন্টস ইউ হ্যাভ টেকেন, উই হ্যাভ টেকেন দিস অল ব্ল্যাক সুইচ পয়েন্টস। অ্যান্ড এখানে কিন্তু ভেন্টিলেশন উইন্ডো আছে, ওয়াটার পিউরিফায়ারের জন্য আলাদা একটা আউটলেট করা রয়েছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে দরজাটা আপনারা দেখছেন, এটা গিয়ে কিন্তু আপনাদের ব্যাকইয়ার্ড লন অ্যাক্সেস হচ্ছে, যেটা আপনাদের স্টাফ কিন্তু অ্যাক্সেস করতে পারবে। আপনারা দেখে নিন, এটা 250 স্কোয়ার ফিটের ব্যাকইয়ার্ড লন স্পেস আছে, যেখানে চাইলে কিন্তু আপনারা কিন্তু সুইমিং পুলও ডেকোরেট করতে পারবেন, এই জায়গাটা ইউটিলাইজ করতে পারবেন আপনাদের পছন্দসই। এবং এই অ্যাক্সেসটা ব্যাকইয়ার্ড লনের কিন্তু আপনাদের একটা বেডরুম থেকেও আছে, যেটা নিচের বেডরুম আছে, যেটা গেস্ট বেডরুম, সেখান থেকেও কিন্তু ব্যাকইয়ার্ড লনের অ্যাক্সেস রয়েছে। তো চলুন ব্যাকইয়ার্ড লনের অ্যাক্সেসটা এদিক থেকে গেস্ট বেডরুম থেকে দেখাই। তার আগে আপনি দেখে নিন, এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম উইথ হোয়াইট ফিনিশিং, সমস্ত ব্র্যান্ডেড ফিটিংস আমরা দিয়েছি। নিচে আপনারা অ্যান্টি স্কিড টাইলস পাচ্ছেন, আপ টু ডোর হাইট পর্যন্ত আমরা কিন্তু টাইলস কানেকশন দিয়েছি। এবং আমি আপনাকে এবার অ্যাপ্রিসিয়েশনের কথা বলি। এই যে বাংলোটা আপনারা দেখছেন, এর যে প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রাইসটা কিন্তু আমাদের 2.5 BHK যে বাংলো 1.5 কাঠার ওপরে, তার প্রাইস কিন্তু আমরা শুরু হচ্ছে মাত্র 71 lakhs থেকে। এখানে ব্যাংক লোনেবল প্রপার্টি, মানে এখানে কিন্তু আপনারা জাস্ট 20% অ্যামাউন্ট নিজে থেকে যদি প্রোভাইড করেন, তাহলে কিন্তু আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, HDFC, ICIC ব্যাংক, অলমোস্ট 15 ব্যাংকের প্রজেক্ট অ্যাপ্রুভাল রয়েছে আমাদের। দেখুন ব্যাকইয়ার্ড লনের অ্যাক্সেসটা ফার্স্ট বেডরুম থেকে, এখানে কিন্তু আপনারা পাচ্ছেন একটা খুব সুন্দর কাভার্ড স্পেস। অ্যান্ড এদিকটা রয়েছে আপনার ক্রস ভেন্টিলেশন উইন্ডো, আ বিউটিফুল এরিয়া ওয়্যার ইউ ক্যান হ্যাভ বেড টেবলস। অ্যান্ড এখানে কিন্তু ক্যালিফোর্নিয়া কিং সাইজ বেড আপনারা প্লেস করতে পারবেন। 150 স্কোয়ার ফিট কার্পেট এরিয়ার এই বেডরুম, 15x10 বেডরুম সাইজ, অন্য কোনো প্রজেক্ট কিন্তু আপনাকে দেয় না। এবং সাথে রয়েছে খুব সুন্দর একটা টিভি ইউনিট পয়েন্ট, নিচে কিন্তু আপনাদের স্টোরেজ স্পেস রয়েছে। চলে আসুন আমি আপনাকে এদিকে দেখাই। এবার আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোর লেভেলে। এবং আমি যেটা বলছিলাম, প্রাইস অ্যাপ্রিসিয়েশন কিন্তু এখানে খুব ভালো। এখানে যদি আপনারা এখন ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এটা উইদিন 5 years ডাউন দ্য লাইন প্রজেক্টটা কিন্তু আপনাকে অ্যাসিওর করতে পারি যে আপনাকে খুব ভালো রিটার্ন দেবে, খুব ভালো রিটার্ন দেবে। কারণ এটার সঙ্গে ল্যান্ড যুক্ত আছে, যেখানে ল্যান্ড প্রাইস বাড়ছে, সেখানে কিন্তু আপনার বাংলো প্রাইসও যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর লেভেল। চলে আসুন ফার্স্ট ফ্লোর লেভেলে। আপনারা কিন্তু এখানে খুব সুন্দর একটা লিভিং স্পেস দেখতে পাচ্ছেন, এটা সিট আউট ফ্যামিলি জোন ইউ ক্যান সে। অ্যান্ড এখানে কিন্তু আরামসে আপনারা কিন্তু একটা মুভি থিয়েটারও ডেকোরেট করতে পারেন। সঙ্গে ক্রস ভেন্টিলেশন উইন্ডো রয়েছে এবং নিচে রয়েছে আপনাদের ফ্রেঞ্চ স্টাইলের মধ্যে, নিচে আমাদের ফিক্সড উইন্ডো রয়েছে। এখানে কিন্তু আপনারা চাইলে একটা এসিও ফিট করতে পারবেন। দিস ইজ ইয়োর স্টাডি রুম, যেটাকে আমরা 0.5 বেডরুম বলছি, এটা সেই রুম। এখানে কিন্তু 95 স্কোয়ার ফিটের একটা স্টাডি রুম আমরা বানিয়েছি, যার লেন্থ হচ্ছে 11 ফিট বাই অলমোস্ট 9 ফিট। 11 বাই 9 ফিটের এই স্টাডি রুম আমাদের রয়েছে। এখানেও কিন্তু এসি প্রভিশন করা রয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে ব্যালকনি স্পেস। ব্যালকনি স্পেস থেকে কিন্তু গ্রিন ভিউ পাবেন, পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, উইদিন 30 minutes ড্রাইভ ফ্রম সেন্ট্রাল কলকাতা। এত সুন্দর পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট কিন্তু অন্য প্রজেক্ট আপনাকে দিতে পারবে না, কারণ এত কাছে থাকা সত্ত্বেও চারিপাশে কিন্তু গ্রিন বেল্ট রয়েছে, এখানে পলিউশন একদম নেই। প্লাস আপনি কিন্তু মেন হাইওয়ের ওপরে এই প্রজেক্ট বাংলো টাউনশিপটা পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে আপনাদের সেকেন্ড কমন ওয়াশরুম, এটাতেও কিন্তু আমাদের খুব সুন্দর টাইল সিলেকশন রয়েছে, অ্যান্টি স্কিড টাইলস, WC ওয়াল মাউন্ট WC দিয়েছি আমরা, বেসিন স্পেস এবং শাওয়ার স্পেস দিয়েছি আলাদা করে। এটা হচ্ছে আপনাদের কিডস বেডরুম। কিডস বেডরুমের সাইজও সেম, আপনাদের যেরকম গেস্ট বেডরুমের সাইজ 150 স্কোয়ার ফিট,
সেরকমই কিডস বেডরুমের সাইজও 150 স্কোয়ার ফিট। এখানেও আপনাদের কিন্তু মেন উইন্ডোটা যেটা রয়েছে ফ্রেঞ্চ স্টাইল, ক্রস ভেন্টিলেশন উইন্ডো, টিভি ইউনিট সব কিছু রয়েছে। এবং আপনাদেরকে আমি দেখাই এবার আপনাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজটা সব থেকে সুন্দর। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 18 ফিট বাই 10 ফিট, 18 ফিট বাই 10 ফিটের মাস্টার বেডরুম, 180 স্কোয়ার ফিট উইথ দুদিকে টেবিল রয়েছে, আপনারা বেড টেবিল দেখতে পাচ্ছেন, ওদিকে ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেখতে পাচ্ছেন, কাভার্ড স্পেস দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু আপনাদের ব্যালকনি অ্যাটাচড আছে মাস্টার বেডরুমের সঙ্গে, এবং এখানে টিভি ইউনিট এবং সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, এখানে ড্রেসিং ইউনিট। আপনারা কিন্তু সমস্ত রকম প্ল্যানিং আপনারা এই মাস্টার বেডরুমে করতে পারবেন, এসি প্রভিশন এবং প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেশন রয়েছে। চলুন দেখে নিই আপনাদের যে মেন ব্যালকনির সাইজটা যেটা রয়েছে, এটা অলমোস্ট আপনার 12 ফিটের ব্যালকনি রয়েছে, 12 ফিট বাই 4 ফিটের ব্যালকনি রয়েছে, এবং এন্টায়ার প্রজেক্টের ভিউ এখান থেকে রয়েছে। টোটাল প্রজেক্টে আমরা আগেই বলেছি 98 বাংলোজ হয়েছে। এটা হচ্ছে আমাদের মেন গেট, পাশেই রয়েছে একটা ইন্টারন্যাশনাল স্কুল, জাস্ট আমাদের বাউন্ডারি ওয়াল শেয়ার করছে ইন্টারন্যাশনাল স্কুল আমাদের পেছনে, এবং বাস রুটের ওপরে প্রজেক্ট রয়েছে। এখান থেকে মাল্টি স্পেশালিটি হসপিটাল জাস্ট অ্যাবাউট 2 মিনিটস ড্রাইভ। এখান থেকে সলক যে ক্রসিং যেখান থেকে ন্যাশনাল হাইওয়ে, সেটাও অনলি 5 মিনিটস ড্রাইভিং ডিস্টেন্সে আছে। অন হাওড়া আমতা মেন বাস রুটের ওপরে প্রজেক্টটা রয়েছে, এটাও কিন্তু স্টেট হাইওয়ের ওপরে রয়েছে। এবং আমরা এখন গিয়ে আপনাকে দেখাবো, সেটা হচ্ছে একবার অ্যাটাচড ওয়াশরুমটাও দেখিয়ে দিই। মাস্টার বেডরুমের যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। অ্যাটাচড ওয়াশরুমের সাইজটা দেখুন, অ্যাটলিস্ট স্টাডি রুমের মতো আমরা সাইজ করেছি। 9 ফিট বাই 7.5 ফিটের অ্যাটাচ ওয়াশরুম, শাওয়ার রয়েছে, সেপারেট শাওয়ার এরিয়া রয়েছে, এবং আপ টু দ্য ডোর হাইট পর্যন্ত টাইলস আমরা দিয়েছি। সাথে কিন্তু বেসিন ইউনিট রয়েছে, ব্ল্যাক সুইচেস রয়েছে। এখানে কিন্তু বেসিন ইউনিটটা খুব সুন্দর, সঙ্গে এই আয়নাটা, এবং এখানে কিন্তু WC যেটা ওয়াল মাউন্ট করা রয়েছে, খুব সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে ক্রস ভেন্টিলেশন উইন্ডো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আমি আপনাকে নিয়ে যাচ্ছি এটার যে রুফটপটা খুব সুন্দর, রুফটপ থেকে খুব সুন্দর ভিউ আছে। এখন যদিও শীতকাল, অলরেডি ইভিনিং হয়ে গেছে, চারিদিকের ভিউটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু রুফটপ থেকে আমি কিন্তু আপনাদেরকে একটা পরিষ্কার আইডিয়া দিতে পারবো আপনারা কত সুন্দর জায়গাগুলোকে সাজাতে পারবেন। এখানে কিন্তু এন্ট্রি করার জন্য এই ডোর রয়েছে, এখানে কিন্তু খুব সুন্দর একটা সেট করা যেতে পারে। এবং এখানে কিন্তু আপনাদের খুব সুন্দর অলমোস্ট 750 স্কোয়ার ফিটের রুফটপ আছে, 750 স্কোয়ার ফিটের রুফটপ। এবং রুফটপের আরেকটা ফেসিলিটি হচ্ছে, রুফটপের এই পোর্শনটাতে একটা আপনাদের কিন্তু ওয়াশরুম রয়েছে, এখানে একটা ওয়াশরুম রয়েছে এর ভেতরে। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট সুন্দর, এবং এখানের আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু এখানে আলাদা করে করা রয়েছে, যেখানে কিন্তু আপনারা WC পেয়ে যাচ্ছেন, বেসিন এরিয়া পেয়ে যাচ্ছেন, এবং শাওয়ার এরিয়াও পেয়ে যাচ্ছেন। রুফটপে কিন্তু একটা ওয়াশরুম খুব জরুরি, কারণ বাইরে থেকে যখন কোনো লোক আসবে, পার্টি হবে, তখন কিন্তু রুফটপে এই ওয়াশরুমটার খুব ইম্পর্টেন্স আছে। রুফটপটা হচ্ছে 750 স্কোয়ার ফিটের রুফটপ, যেটা কিন্তু কোনো বিল্টআপ এরিয়া বা কার্পেট এরিয়ার মধ্যে হয় না। এটা সম্পূর্ণ আপনাদের বাংলোর নিজস্ব রুফটপ। এখানে কিন্তু আপনারা চাইলেই একটা সেমি শেড বানাতে পারবেন, যেটা আমরা 1540 স্কোয়ার ফিট বাংলো বলছি কার্পেট এরিয়া, সেটা কিন্তু অনায়াসে আপনাদের 2500 স্কোয়ার ফিটের বাংলো হতে পারে যদি আপনারা রুফটপটাকে ইউটিলাইজ করেন। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এখান থেকে কানেক্টিভিটি 24/7। এখান থেকে আপনার সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন উইদিন 7 to 8 মিনিটস, এখান থেকে নবান্ন উইদিন 10 মিনিটস, এখান থেকে আপনার রবীন্দ্র সদন উইদিন 25 মিনিটস ড্রাইভিং ডিস্টেন্স ভায়া দ্বিতীয় বিদ্যাসাগর সেতু, দ্বিতীয় হুগলি ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ, অ্যান্ড এখান থেকে দক্ষিণেশ্বর মেট্রো জাস্ট অ্যাবাউট 25 মিনিটস, এখান থেকে বালি হল্ট জাস্ট অ্যাবাউট 15 মিনিটস, এখান থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা উইদিন 30 মিনিটস। আর কি চাই। এবং এর প্রাইসের সম্পর্কে বলি, আমাদের প্রাইস ফর 2.5 BHK 1.5 কাঠা ল্যান্ড এরিয়ার উপরে শুরু হচ্ছে 71 lakhs থেকে 75 lakhs পর্যন্ত। এই বাংলোটা 1540 স্কোয়ার ফিটের বাংলোটার প্রাইস স্টার্ট হচ্ছে 81 lakhs থেকে আপ টু 85 lakhs পর্যন্ত। আমরা কিন্তু লিমিটেড টাইমে এই প্রাইসিংটা রেখেছি, তাড়াতাড়ি আসুন, আজকেই আপনার পছন্দসই যে বাংলোটা আছে সেটা সিলেক্ট করুন, এবং 20% অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু বুকিং করতে পারেন। রিমেনিং 80% কিন্তু ব্যাঙ্ক লোন আমরাই করে দেবো আপনাকে, যেটা কিন্তু ইজি EMI এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। এবং আমি অ্যাসিওর করছি উইদিন 3 ইয়ার্স ডাউন দ্য লাইন এর যে জমির দাম সেটা তো ডবল হবেই, আপনার যে বাংলোর অ্যাপ্রিসিয়েশন সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে। ইনভেস্টমেন্টের জন্য বা থাকার জন্য এর থেকে ভালো অপশান কিন্তু হাওড়া হুগলি বেল্টে
অন্য কোনো প্রজেক্ট আপনাকে দিতে পারবে না। থ্যাঙ্কস লট, আবার দেখা হবে পরের ভিডিওতে।